ছোলা। ছোলা ভাজা রমজানের ইফতারিতে বাঙালির ইফতারি টেবিলের গুরুত্বপূর্ণ আইটেমই হচ্ছে ছোলা। আর ছোলা ছাড়া মনে হয় ইফতারিই জমে না। হাই দেয়ার, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে ছোলার একটা রেসিপি শেয়ার করব। তবে আজকে আমি যেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা কোনো ইফতারি টেবিলের কিংবা রেস্টুরেন্ট স্টাইলের ছোলা না। সেটা হচ্ছে সেই ছোটবেলার গ্রামের মেলার মামার দোকানের ছোলা। গ্রামে যখন মেলা হয় তখন মামা কাকারা এক ধরনের ছোলা ভাজা নিয়ে আসে, যেটা বাচ্চাদের এবং বড়দের কাছে খুবই প্রিয় হয়ে থাকে। এই ছোলাটার সাথে এক ধরনের আলু ভাজাও নিয়ে আসে, যেটা বাচ্চারা খুবই পছন্দ করে। সেই ছোটবেলার স্বাদটা মাথায় রেখে আজকে আমি ছোলার এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো ভিউয়ার্স, চলুন তৈরি করে ফেলি সেই মেলার মামার দোকানের ছোলা। ছোলা করার জন্য আমি যে পরিমাণ ছোলাটা নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী আমি চুলায় একটা হাঁড়িতে তেল দিয়েছি, আর সেই পরিমাণ অনুযায়ী পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজটার পরিমাণ খুব একটা থাকে না, খুব কম থাকে, এবং কি হয়তো বা থাকেও না। আমি আমার মতো করে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। এবার মশলাটাকে তেলের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মশলাটা যখন ভাজা হয়ে যাবে তখনই আমি এটাতে হাফ কাপ পরিমাণ পানি ব্যবহার করব। পানিটা দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এবার আমি যে ছোলাগুলোকে সেদ্ধ করে রেখেছি, আমি ছোলাগুলোকে আগে থেকে একটু লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি। ছোলাগুলো দেখুন কতটা নরম। এবার আমি সেই ছোলাগুলো দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণের মধ্যে ছোলাটা মোটামুটি মাখা মাখাও ঝোল হয়ে গেছে। এবার আমি ছোলাটাকে একটু নেড়ে চেড়ে তুলে নেব। বাকি যে ঝোলটা থাকবে সেই ঝোলটাকেও শুকিয়ে নিচ্ছি। আমি ছোলাগুলোকে তুলে নিচ্ছি। ছোলাগুলো তুলে নেওয়া হয়ে গেছে। সবগুলো ছোলা তুলে নিয়ে এবার আমি বাকি উপকরণগুলো অ্যাড করছি। আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। আমি এখানে কিছু পরিমাণ পুদিনা পাতা ব্যবহার করেছি, এটা চাইলে নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, এটা অবশ্যই ব্যবহার করবেন। আপনি চাইলে এখানে বিট লবণ ব্যবহার করতে পারেন, আবার চাইলে নাও করতে পারেন। আমি আজকে কোনো বিট লবণ ব্যবহার করব না। আমি এখানে দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে আমি জর্দার রং দিয়ে ভিডিওতে ভালো দেখানোর জন্য একটুখানি কালারফুল করে সেদ্ধ করেছি, তবে এটা আপনি চাইলে নাই করতে পারেন। এতে কোনো স্বাদের এলোমেলো হবে না। এবার আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল অল্প পরিমাণে, আপনি চাইলে আরো বেশি করে দিতে পারেন, আমি খুব কম দিয়েছি। আমার ছোলাটা রেডি হয়ে গেছে। এবার আমি একটুখানি শসা, টমেটো আর পেঁয়াজ রিং করে কেটে সাজিয়ে দিচ্ছি।
তবে আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন, আর ভিডিওটি শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে। ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।